দুনিয়াতে যার মধ্যে 4টা নেক আমল আছে, 4টা নেক আমলের বিনিময়ে কবরের মধ্যে 4 জন পাহারাদার দেওয়া হবে। একজন ডান পাশে, একজন বাম পাশে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। কবরের মধ্যে একজন আযাবের ফেরেশতা ওই লোকটার ডান পার্শ্ব দিয়ে আসবে আক্রমণ করার জন্যে। তখন একজন যুবকের আকৃতিতে পাহারাদার বলবে, সাবধান, এই কবরবাসীর ডান পার্শ্ব দিয়ে আক্রমণ করতে পারবা না। জাহান্নামের ফেরেশতা বলবে, তুমি কে, কেন তুমি বাধা দাও? তখন যুবকটা বলবে, আমি হইলাম এই কবরবাসীর 5 ওয়াক্ত নামাজ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান সান্দ এলাকাবাসী, যদি কবরের মধ্যে তুমি ডান পার্শ্বের পাহারাদার পাইতে চাও, আজ থেকে ওয়াদা করো আর নামাজ কোনোদিন ছাড়বা না। কারা কারা এমন প্রতিশ্রুতি? হাত ওঠা, নারে তাকবীর বলেন ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো। এরপরে জাহান্নামের ফেরেশতা বাম পার্শ্ব দিয়ে যাইবে আক্রমণ করার জন্য। সেখানেও বাধাগ্রস্ত হবে। একজন যুবক বলবে, সাবধান, এই লোকের বাম পার্শ্ব দিয়ে আক্রমণ করতে পারবা না। যখন জাহান্নামের ফেরেশতা বলবে, তুমি কে, তুমি কেন আমাকে বাধা দাও? তখন পাহারাদার যুবকটা বলবে, আমি হইলাম এই কবরবাসীর মাহে রমজানের রোজা। এই লোকটা রমজান মাসে রোজা রাখতো নিয়মিত, এই জন্য আল্লাহ আমাকে পাহারাদার বাম পার্শ্বের বানাইছে। সুবহানাল্লাহ। এরপরে মাথার দিকে যাবে, যাওয়ার পর আবার একজন যুবক তাকে বাধা দিবে। তখন জাহান্নামের ফেরেশতা বলবে, ও যুবক, তুমি কে জানতে চাই? পাহারাদার যুবক বলবে, আমি হইলাম তার কোরআন তেলাওয়াত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা প্রতিদিন কোরআন শরীফ তিলাওয়াত করত, 1 পৃষ্ঠা হইল পড়ত। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ত, শুক্রবারে সূরা কাহফের আমল করত, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করত। এইগুলি না পারলে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করত। নবীজি বলেছেন 3 বার কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করা হয়। যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 3 পাশা 15 বার কোরআন তেলাওয়াত করে, সূরা ইখলাস পড়ে, প্রতিদিন 5টা খতম, 1 মাসে 5 30-এ 150 খতমের সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুগণ, এরপরে আযাবের ফেরেশতা পায়ের দিকে যাইবে আক্রমণ করার জন্যে। তখন বলবেন, না না, তার উপর আক্রমণ করতে পারবা না। পাহারাদার বলবে, সাবধান, তার উপর আক্রমণ করতে পারবা না। তখন জাহান্নামের ফেরেশতা বলবে, তুমি কে যুবক, কেন তুমি বাধা দাও? পাহারাদার যুবক বলবে, আমি হইলাম এই লোকের দান খয়রাত জিকির আজকার। সুবহানাল্লাহ। এই লোকটা সকাল বিকাল আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। এই জিকিরের আমলগুলি এই লোক করত। আবার মসজিদের কাম লাগলে টাকা দান করত, মাদ্রাসার কাজ লাগলে টাকা দান করত, মাহফিলের কাজ লাগলে টাকা দান করত। এই লোকটা দানবীর। এই দানবীরের কারণে পায়ের দিকে আল্লাহ পাহারাদার দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফেরেশতাগণ আল্লাহর কাছে যায়, বলবে, আল্লাহ, এই নাফরমান বান্দা তো 3 প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এখন তার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারে, এই বান্দার কবরের মাটিকে চাপ দিয়া ধরো। এমনভাবে 2 পাশের মাটি চাপ দিয়া ধরবে, 1 পাশের হাড়গুলি আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। কষ্ট হবে কি হবে না? এরপরে আবার কবরটাকে বড় করে দেওয়া হবে। ও মুসলমান, শুধু তাই নয়, 99টা সাপ তার কবরের মধ্যে আসবে। এমন বিষাক্ত সাপ দুনিয়ার মধ্যে যদি শ্বাস ফালাইতো তাহলে দুনিয়ার কোনো মানুষ বাঁচত না। এমন বিষাক্ত সাপ। ওই সাপ এসে বলবে, নাফরমান, ফজরের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ না পড়ার কারণে জুহুর পর্যন্ত তোমাকে আমি সুপ দিব, আক্রমণ করব। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। জুহুর না পড়ার কারণে আসর, আসর না পড়ার কারণে মাগরিব। এমনভাবে প্রতিদিন বলতে বলতে শাস্তি দিবে কবরের মধ্যে। 3 নম্বর শাস্তি হলো, একটা গুর্জ নিয়ে আসবে, হাতুড়ি নিয়ে আসবে, অন্ধ। বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবারা শোনো, কালিমার জিকিরের এত বড় পাওয়ার,
কোনো ব্যক্তি যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে হয়ে যায় ক্ষমা। তওবার নিয়তে অমুসলিম যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার শিরিক বেদাত কুফরি যত গুনাহ আছে সবগুলো 1 সেকেন্ডে আল্লাহ ক্ষমা করে দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এমন মাহফিল আসার কারণে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার আয়াত তিলাওয়াত করেছি, যেই আয়াতে রব্বুল আলামিন সারা বিশ্বের প্রাণী জগৎকে সতর্ক করেছেন, সংবাদ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যার জন্ম আছে তার মরণ আছে, যার জন্ম নাই তার মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য বানিয়েছেন, হাজার হাজার প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। যার জীবন আছে তার একদিন মরণ আছে। এমনকি যেই মালাকুল মউত আপনার আমার প্রাণ বের করে নিয়ে যাবে, সেই মালাকুল মউতকেও আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বলবেন, মতিয়া মালাকাল মউত, এই মালাকুল মউত তুমিও মৃত্যুবরণ করো। সুতরাং পৃথিবীতে যা কিছু দেখি সবার একদিন মরণ আছে, সবার একদিন ধ্বংস আছে, একমাত্র অমরণ হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব ঠিক থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হলেন এমন সত্তা যার কোনো মরণ নাই। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন এমন এক জাত, এমন এক সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, সকল ক্ষমতার মালিক। আওয়াজ করে বলেন কে? আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? আর কেউ জোরে বলেন তিনি কে? সুতরাং আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর যে যত কিছু আছে সব কিছুর মরণ হবে। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যেখানেই থাকো না কেন, হসপিটালে থাকো, আইসিইউতে থাকো, লন্ডন আমেরিকায় থাকো, ক্ষেত খামারে থাকো, যখন তোমার মরণের সময় হয়ে যাবে, মালাকুল মউত তোমার কাছে পৌঁছে যাবে। মালাকুল মউতকে বাধা দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো আরো জোরে বলেন আছে? আমার বন্ধুরা শুনে, এই জন্য কার মরণ কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে তখন ত্বরান্বিত করা হবে না, বিলম্ব করা হবে না। কারণ যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহই মরণ দান করবেন। আল্লাহ হলো আপনার আমার মালিক। আল্লাহ যখন ইচ্ছা করেছেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আল্লাহ যখন নিতে চান কোনো মানুষ তাকে বাঁচাইয়া রাখতে পারবে? আমরা মানুষ সবাই বাঁচতে চাই, কেউ মরতে চাই না।
লক্ষ লক্ষ টাকা খরচ করি, এটা মানবিক একটা গুণ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, একজন মুমিনের জন্য মরণটা হলো একটা উপহার। কারণ মুমিন মুসলমানদের মরণ হবে এক দিক দিয়ে, দ্বিতীয় পার্শ্বে সে আল্লাহর জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম আমির ইবনে আব্দে কাইস রাহমাতুল্লাহি আলাইহি। মরণের সময় যখন হয়ে গেল, আশেপাশে ছেলে মেয়েরা বসে কান্না করে, বাবা কোথায় যাও, আমাদেরকে ফেলে তুমি কোথায় চলে যাইবা? বাবা বলে আর কাকে ডাকবো, বাবা বলে আর কাকে ডাকবো? বাবা এই কথা শুনতেছে, কিছুক্ষণ হাসে আর কিছুক্ষণ কান্না করে। আবার ছেলেরা জিজ্ঞাসা করলো, বাবা তুমি এখন সাকরাতের মধ্যে আছো, আমাদের মনে হয় আর বেশিক্ষণ তো সময় তুমি বাঁচবা না। তুমি এমন সময় কতক্ষণ হাসো আর কতক্ষণ কান্দো, কারণটা কি জানতে চাই? বাবা ডাক দিয়ে বলল, ছেলেরা শোনো, আমার হাসার কারণ হইল এই, আমি দেখতেছি আমার মরণের পরপরেই অসংখ্য রহমতের ফেরেশতাগণ ফুলের মালা নিয়ে রেডি রয়েছে, আমাকে ইল্লিন নামক জায়গায় আমার রূহটাকে রেখে দিবে, আর কবরে নেওয়ার পরে জান্নাতের নিয়ামতগুলো আমাকে দিতে আরম্ভ করবে। আমার মরণ হবে আর আমার মাওলার সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য আমি বড় আনন্দিত, বড় খুশি। কিন্তু আমরা মরণকে ভয় পাই, মরতে চাই না। আমাদের সমাজে একটা কথা বলে, যে মরেছে সে বেঁচেছে। কারণ যতদিন দুনিয়াতে থাকবো নেকের তুলনায় গুনার পরিমাণ আমাদের বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার তিনি কিছুক্ষণ কাঁদেন, তার কারণ বলতেছেন, ছেলেরা শোনো, আমি শীতকালে ঠান্ডা পানি দিয়ে উযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম। উযুর পানির সাথে আমার নবী বলেছেন, আঙ্গুলের নখ দিয়া পানি পড়তে দেরি হয়, গুনাহগুলি মাফ হতে দেরি হয় না। হ্যাঁ ছেলেরা শোনো, প্রতিদিন 5 বার 7 বার আমি উযু করতাম। আমার মরণের পরে তো আর উযু করার সুযোগ পাবো না, আর নামাজ পড়ার সুযোগ পাবো না। এই সুখে আমি শোকাহত হইয়া, আমি দুঃখে দুঃখী হয়ে চোখের পানি ছাড়তেছি। বোঝা গেল আল্লাহওয়ালারা ইবাদত না করতে পারলে তাদের মনের মধ্যে দুঃখ লাগে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজি মানুষ, নামাজ না পড়তে পারলে মনে দারুণ ব্যথা লাগে। যারা নামাজ পড়ে না, নামাজ ছাড়লেও তার মনের মধ্যে ব্যথা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মরণটা হলো একটা উপহার। বলেন সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সদর আকাশে পানে, পালাও তুমি লাগাইয়া সিঁড়ি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। জব মালাকুল মৌত আ जाएगा तुम्हारा सामने, कोई वक्त ना मिलेगा लब खिलाने के लिए, कोई वक्त ना मिलेगा लब खिलाने के लिए। মরণের সময় হয়ে গেলে, ওহো, চক্ষুটাকে খুললে আর বন্ধ করার সুযোগ পাওয়া যাবে না, ঠোঁটটাকে বন্ধ করলে আর জোড়া লাগাইবার সময় পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আমাদের সকলেরই একদিন মরতে হবে, সন্দেহের কোনো অবকাশ। পৃথিবীতে বহু রাজা বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দীর্ঘ সময় যিনি রাজত্ব করেছিলেন তার নাম হলো ফেরাউন। ওই ফেরাউনের মধ্যে কোনো ঈমান ছিল না, আমল ছিল না। আল্লাহর তাওরাত কিতাবকে বিশ্বাস করত না, মূসা নবীকে মানত না। না মানার কারণে 400 বছর রাজত্ব করার পরেও
তার মরণটা সাগরের মধ্যে হয়েছে এমন মরণ, যেই মরণটা হলো বেদনাদায়ক এবং কষ্টদায়ক। পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে ফেরাউনের মরণটা হলো অপমৃত্যু, অপমানজনক মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মরণটা লাঞ্ছনাজনক কেন হলো? ফেরাউন মূসা নবীর সাথে বেয়াদবি করেছিল, তাওরাতের সাথে বেয়াদবি করেছিল, এই জন্য তার মরণটা হয়েছে অপমানজনক মরণ। দ্বিতীয় একজন ব্যক্তি ছিল যার নাম হইল নমরুদ। ওই নমরুদ আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করত, ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে সারা জীবন ষড়যন্ত্র করেছিল, যার কারণে নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে তার মরণটা হয়েছে অপমানজনক মরণ। বোঝা গেল যারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে তাদের মরণটা ভালো হবে না, তাদের মরণটা হবে অপমানজনক মরণ। কথা বলেন ঠিক কিনা? আরেকজন নাফরমান ছিল যার নাম হলো সাদ্দাত। নিজে নিজে সিদ্ধান্ত নিল আল্লাহর জান্নাতের আমার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত বানানো হবে স্বর্ণরূপার ইট দ্বারা। সেও কিছু কিছু স্বর্ণরূপার লেবেল দিয়া একটা জান্নাতের মতো বালাখানা বানাইছেন। দেশের যত সুন্দরী নারী আছে সবাইকে একত্রিত করেছেন, গান গাওয়াইবার জন্য সুসজ্জিত করেছেন। জান্নাতের মধ্যে ৭২ জন জান্নাতি নররমণী পাওয়া যাবে এক একজন পুরুষের জন্য। আমি দুনিয়ার মধ্যে ৭২ কেন, এর চেয়ে ডাবল মহিলা আইনা আমি খেল তামসা করব আমার বানানো জান্নাতে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং বানাইলো, নাম দিছে এটা সাদ্দাতের বেহেশত। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, ইঞ্জিনিয়ার সাহেব যায়া বলল, ও বাদশা সাদ্দাত, তোমার জান্নাত বানানো শেষ, ইচ্ছা করলে এখন উদ্বোধন করতে পারো। সাদ্দাত ঘোড়ার উপর উঠে, তখন তো গাড়ির ব্যবস্থা ছিল না, বিমানের ব্যবস্থা ছিল না, ঘোড়ার মাধ্যমে তার জান্নাত উদ্বোধন করার জন্য রওনা হলো। রাস্তার মধ্যে মালাকুল মউত ছদ্মবেশে যায় বলে, হে সাদ্দাত, তোমার সাথে আমার একটু কথা আছে। সাদ্দাত বলেন, নো চাউন, নো ডিস্টার্ব, এখন ডিস্টার্ব করো না, বহুদিনের আমার কাঙ্ক্ষিত বস্তু আমার জান্নাত আমি উদ্বোধন করব। ঠিক আছে যান। আরেকটু সামনে যাওয়ার পরে অনুমতি চাইল, হ্যাঁ বাদশা সাদ্দাত, তোমার সাথে একটু কথা আছে, সুযোগ দাও। বলে, না না, সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, সামনে যাও। মালাকুল মউত তখন তার পরিচয়টা নিয়ে সাদ্দাদের জান্নাতের গেটের মধ্যে গিয়া দাঁড়ায়া কই, ও সাদ্দাত, আমার পরিচয়টা আগে তুমি নাও। আমার পরিচয় হলো আনা মালাকুল মউত, আমি হইলাম মালাকুল মউত আজরাইল, আমার সাথে একটু সময় দাও। যেই মাত্র মালাকুল মউতের পরিচয় পাইল, থরথর করে কম্পন করতে আরম্ভ করলো। গোড়া থেকে নেমে গেল, একটা পা তার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করলো। দ্বিতীয় পাটা আর জান্নাতের ভিতরে ঢুকাইতে পারে নাই। এই গেটের মধ্যেই মালাকুল মউত তার প্রাণটাকে বের করে নিয়ে গেল। সবাই হাজার হাজার মানুষ আফসোস করতে লাগলো, হায় হায়, বহুদিনের কাঙ্ক্ষিত জিনিস আজকে উদ্বোধন করতে পারে নাই। ও মুসলমান, বোঝা গেল নাফরমানের মরণ হলো দুঃখজনক মরণ, অপমানজনক মরণ। কথা বলেন ঠিক কিনা? তাই কবি বলেন, সাদ্দাত বেহেশতি বানাইলো, মনের মতো সাজাইলো। বলেন, সাদ্দাত বেহেশতি বানাইলো, মনের মতো সাজাইলো। এক পাও যখন রাখিল, এক পাও যখন রাখিল, মরণের ডঙ্কা বাজিল। ও মুসলমান ভাইরা, বোঝা গেল দুনিয়ার মানুষ ইচ্ছা করলেই তার মনের আশা পূরণ করতে পারে না, যদি আল্লাহ তাকে হায়াত না দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা শুন, নেককার মানুষ যারা হয় তাদের মরণটা অতি সহজে হয়, বেঈমান যারা তাদের মরণটা বড় কষ্টে হয়। তাই কবি বলেছেন, ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানির সহিত তাহার কবজ হবে জান।
শিশু যেমন পাই গয়ারাম স্নেহের চাপে মার, এমনি মরণের সুখ পাইবে ইমানদার। ইমান নিয়ে মরণ নসিব হইবে না কুজার, বৃথা তাহার মানব জীবন আখির অন্ধকার। সমুখ পানে কোথাও সুখ পাইবে না এক তিল, দুঃখে ভরা হইবে তাহার সব গলি মঞ্জিল। দুঃখে ভরা হইবে তাহার সব গলি মঞ্জিল। কবি বলেন যার ইমান মজবুত আছে, যেই ব্যক্তি সদা সর্বদা মরণ পর্যন্ত বলেছে রব আমার আল্লাহ। জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন আপনার আমার রব কে? আপনার আমার লালন পালন করতে হলো আল্লাহ। এই কথার উপর যারা মরণ পর্যন্ত অটল ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সমস্ত মানুষের মরণটা হবে অতি সহজে। শুধু অতি সহজে নয়, তার তিনটা বিপদের সময় আল্লাহর ফেরেশতাগণ পাহারাদারি করবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করতে পারে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন যারা বলেছে দুনিয়াতে রব আমার আল্লাহ এবং এই কথার উপর অটল অবিচল ছিল, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তাদের কাছে অসংখ্য ফেরেশতাগণকে পাঠাইব। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগণ বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সংবাদ তুমি গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যা তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন মানুষ তিন সময়ের মধ্যে বড় কঠিন বিপদের মধ্যে পড়ে যায়। এক নম্বর হলো মরণের সময়। সাকরাত যখন আরম্ভ হয়ে যায়, শয়তান ঈমান নেওয়ার জন্য চেষ্টা করে। ও মুসলমান, মার সুরতে আসে, বাবার সুরতে আসে, পানি হাতে নিয়া বলে পানি লাগবো কিনা বলো, পানি লাগবো কিনা বলো। ওই লোকটা বলবে হ্যাঁ পানির পিপাসা লাগবে, পানি লাগবে। হাদিস শরীফে আসছে সাকরাতের সময় মানুষের এত পানির পিপাসা লাগে, সারা পৃথিবীর নদীর পানি যদি পান করানো হয় কিন্তু পানির পিপাসা মিটবে না। এই সময়ের মধ্যে যখন পানি লাগবো নি পানি বলতে থাকে, তখন ওই লোকটা বলবে হ্যাঁ হ্যাঁ আমার পানি লাগবে। আসলে কিন্তু সে তার মা নয়, বাবাও নয়। মা বাবার শুরুতে শয়তান দাঁড়ায় যায়। শয়তান বলে পানি পাইবা, তবে একটা শর্ত হলো তুমি বলতে হবে আমার সাথে ওয়াদা করতে হবে, আল্লাহ বলতে কিছুই নাই। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। লোকটা যদি ইমানদার হয় সে বলবে এই কথা কোনোদিন আমি বলতে পারি না, সারা জীবন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখন মরণের সময় ইমান বিক্রি করে পানি আমি পান করতে রাজি না, কারণ তার ইমান হইল মজবুত। এরপরে আবার শয়তান বলবে তাহলে তুমি বলো মুহাম্মদ তোমার নবী নয়। নাউযুবিল্লাহ বলেন। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায় আছে যারা আমাদের নবীকে শেষ নবী মানে না। বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের? আরো জোরে বলেন। আমার নবী বলেছেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অন্য হাদিসে নবীজি বলেছেন আমার পরে 30 জন মিথ্যা নবী দাবিদার হবে। 30 জন, একজন দুইজন নয়, 30 জন। কুল্লুহুম কাজ্জাব, দাজ্জাল,
তারা হলো মিথ্যুক, তারা হলো দাজ্জাল। যাই হোক, শয়তান বলবে তুমি বলো মুহাম্মদ আমার নবী নয়। লোকটা যদি ইমানদার হয়ে সে বলবে না না, আমি ইমান বিক্রি করে তোমার কাছে পানি পান করতে রাজি না। শয়তান তখন পলায়ন করবে। আর ইমান যদি দুর্বল হয় বলবে জান বাঁচান ফরজ, পানি দাও পানি দাও। আসলে তো পানি দিবে না, আল্লাহ বলতে কিছুই নাই। এই ওয়াদা নিয়া শয়তান তার ইমান নিয়া পলায়ন করবে। নবীজি বলেন, ও মুসলমান, তুমি যদি ইমান নিয়া মরণ পর্যন্ত থাকতে পারো, কালিমার উপর থাকতে পারো, সেই কঠিন বিপদের সময় ফেরেশতারা তোমার ইমান রক্ষা করার জন্য তোমাকে সাহায্য করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বিপদের সময় হলো কবর। যেই কবরের মধ্যে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, লাইট থাকবে না, আলো থাকবে না, খাট পালং কিছুই থাকবে না। সেই কবরের মধ্যে আল্লাহর ফেরেশতাগণ বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও মুসলমান, 3 নাম্বার হলো হাসরের ময়দান যখন কায়েম হবে, সেখানে ভাই বন্ধু আত্মীয় স্বজন একজন অপরজন কাউকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে, ভাই বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন একে অপর থেকে পলায়ন করবে, ভাগবে। পরিচয় দিলে না জানি সওয়াব দিতে হয়। সেই কঠিন মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না পৌঁছবা ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতাদের দল তোমার বন্ধু হিসাবে থাকবো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মরণ তো হবে, মরণটা যেন নিরাপদ মরণ হয়, মরণটা যেন ইমানের সহিত মরণ হয়। ইমানের সহিত মরণ হওয়ার কতগুলি ব্যবস্থা রয়েছে বন্ধু। 1 নম্বর হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তুমি নিয়মিত তেলাওয়াত করো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এটাকে আয়াতুল কুরসি বলা হয়। বাকি অংশ রয়ে গেছে। যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি প্রতি ওয়াক্তে ওয়াক্তে পড়বে, আল্লাহ তাআলা তাকে ঈমানের মরণ নসিব করবে। 2 নম্বর হলো, আপনার কোনো আত্মীয় স্বজন যদি সাকরাতে অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আপনার মাথার কাছে বসে কালিমার তালকিন করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও যদি শুনে শুনে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালাজার সব বালা তার। জীবনের শেষ মুহূর্তে যারা কালিমা পড়ে মৃত্যুবরণ করে, নবীজি বলেন তার মরণটা হলো শহীদি মরণ, তার মরণটা হলো ইমানি মরণ। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, আপনার কোনো সন্তান সাকরাতের অবস্থায় আপনার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী বলেন, উম্মত তোমার কোন আত্মীয় স্বজন যদি সাকরাতে তোমার মুমূর্ষ অবস্থায় সূরা ইয়াসিন মাথার কাছে বসে বসে তিলাওয়াত করে, আর তুমি যদি শুনতে শুনতে মরতে পারো, তোমার মরণের কষ্ট থাকবে না, মরণ হবে তোমার ঈমানি মরণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আশ্চর্যের বিষয়, মুসলমানের মধ্যে একজন ভণ্ড পীর বাইর হইছে, ভণ্ড পীর বাইর হইছে। তারা বলে মরণের সময় কালিমার প্রয়োজন নাই, কোরআনেরও দরকার নাই, ঢোলবাঁশি বাজাইয়া বলেন নাউযুবিল্লাহ। ঢোলবাঁশি বাজান, বলেন হালাল না হারাম। ইসলামী শরীয়তে গান বাজনা, তবলা, হারমোনিয়াম, মিউজিয়াম, একতারা, দোতারা,
এইগুলি বাজানো সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন বুইস্তু বিমাজামিল, আমি দুনিয়াতে বের হয়েছি বিহাদামিল মাজামির, বাদ্যযন্ত্রকে নির্মূল করার জন্য। আল্লাহর নবী একদিন রাস্তায় দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে গায়িকার কণ্ঠের আওয়াজ শুনতেছিলেন, বাঁশির আওয়াজ শুনতেছিলেন, তবলার আওয়াজ শুনতেছিলেন। নবীজি 2 আঙ্গুল মোবারক কানের মধ্যে ঢুকাইয়া অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গেলেন। যাওয়ার পরে সঙ্গী সাহাবীকে বললেন, সাহাবীরে এখন কোনো সুর শোনা যায় কিনা, গান বাজনার আওয়াজ শোনা যায় কিনা বলো। সাহাবী বলেন, না না শোনা যায় না। নবীজি বলেন, আখিরি জমানায় এমন অবস্থা হবে, গান বাজনার প্রচলন বেশি হবে, গান বাজনার কারণে ঈমান মানুষের দুর্বল হবে, মুনাফিকি মানুষের অন্তরে তৈরি হবে। নবী বলেছেন, আয-যিনা রুকিয়াতুল গিনা, আল গিনা রুকিয়াতুল জিনা। গান বাজনা হলো জিনার মন্ত্র, অপকর্মের মন্ত্র। যারা গান বাজনা করে তারা অপকর্ম করবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। অন্য হাদিস শরীফে নবীজি বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক বিল কালব। যারা গান বাজনা করে শুনে তাদের অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। নবীজি গান বাজনাকে ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছেন, কিন্তু আমাদের দেশের কিছু বন্ড তারা বলে মরণকাল বাজায়ো তরিকার বায়ো, মরণকালে ডোলবাসি বাজায়ো। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কালিমা কালাম বাই কোনো কিছু দরকার নাই, কালিমা কালাম বাই কোনো কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গুণ গীতি গাইও তরিকার বাই, মরণকালে ডোলবাসি বাজায়ো। নাউযুবিল্লাহ। জুড়ে বলেন। মুসলমান যারা বলে মরণকালে ঢোলবাসি বাজাও, তাদের ঈমান রক্ষা হবে না, ঈমান মরণের সময় ধ্বংস হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ঈমান রক্ষা করতে চাইলে কালিমা পড়ো। ঈমান রক্ষা করতে যদি চাও তাহলে তুমি তোমার কোন আত্মীয় স্বজন যেন তোমার মাথার কাছে বসে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, উম্মত তোমার কোনো বাবা মারা গেল, দাদা মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে, সম্ভব হলে প্রতিদিন যাও, নতবা সপ্তাহে একদিন শুক্রবারে যাও, যাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো। সূরা ইয়াসিন তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিনে যতগুলো অক্ষর আছে সমপরিমাণ গুনাহ তোমার মা বাবার আল্লাহ তাআলা মাফ করে দিবে। নতুন কবরস্থান আপনারা বানিয়েছেন শুনেছি, কাছে মাঝে মাঝে যাইবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আল্লাহ রাসূল বলছেন, কবরের পাশে দিয়ে যখন কেউ সালাম দেয় তখন কবরবাসীরা সালাম শুনে আর বৃষ্টির মতো কবরের মধ্যে রহমত নাজিল হইতে আরম্ভ হয়। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মরনে কে বাদ কিয়া হোগা, মরণের পরে কি হবে। যদি কোনো ছেলে কবরস্থানের পাশে যাইয়া সালাম দেই, একবার আলহামদু, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, 11 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করে, হতে পারে একদিনের দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার উসিলা, তার মা বাবার কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুতরাং কবর জিয়ারত করা সওয়াবের কাজ, কিন্তু কবরের মধ্যে উরুসের নামে গান বাজনা করা হালাল না হারাম? গান বাজনা যারা কবরের কাছে করে তাদের কবরের মধ্যে রহমত নাজিল হবে না, আল্লাহর গজব নাজিল হবে। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? যাই হোক আমার মুসলমান ভাইয়েরা আসুন, আমাদের মৃত্যুবরণ করতেই হবে, মরতেই হবে। আমার বন্ধু, যখন আমি মৃত্যুবরণ করব তখন আমাকে গোসল করাইবার জন্যে একদল মানুষ পানি গরম করবে, একদল মানুষ বাঁশ রেডি করবে, চাটাই রেডি করবে, কবর খনন করার জন্য যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া যখন কবরস্থানের দিকে রওনা হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয় তখন বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, ও আমার আত্মীয় স্বজন ছেলেরা, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি করে আমাকে কবরস্থ করো, দাফন করো। কারণ ওই লোকের চেহারার সামনে জান্নাতের নিয়ামতগুলো
আসতে থাকে। কবরে দাফন করার পরপরই জান্নাতের নিয়ামত তার জন্য আরম্ভ হয়ে যাবে। এই জন্য সেই লোকটা বড় খুশি। সুবহানাল্লাহ। আর সেই লোকের আমলের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, সেই লোকটা বলতে থাকবে আইনা তাযহাবুনি, আইনা তাযহাবুনি, ও আমার ছেলেরা, ও আমার বাবারা, ভাইয়েরা, কোথায় নিয়ে যাইতেছো? একটু পরে আমাকে দাফন করো, একটু পরে দাফন করো। কারণ আমাকে কবরে দাফন করার পরপরই কবরের আযাব আমার জন্য আরম্ভ হয়ে যাবে। যত দেরিতে দাফন করবা ততই আমার লাগি ভালো। যতই কিছু বলক না কেন, কিন্তু আত্মীয় স্বজন দেরি করবে না। কারণ নবীজি বলেছেন, উম্মত তিন কাজের মধ্যে দেরি করিও না। এক নাম্বার হলো, যখন নামাজের সময় হয়ে যায় তখন আর বিলম্ব করিও না, তাড়াতাড়ি করে নামাজটা আদায় করে নাও। কথা কোন? আর আমরা কই পড়মু না বিকালবেলা 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়মু, এমন মানুষ আছে না নাই? হে উম্মতে মুহাম্মদী শোনো, 2 ওয়াক্ত নামাজকে যদি তুমি কাজা করো, একসাথে মিলাইয়া পড়ো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুন দিয়ে জ্বলতে হবে। হে মুসলমান, তুমি ফজরের নামাজ পড়ো না, জোহরের নামাজ পড়ো না, এশার নামাজ পড়ো না, আশা করতেছো কালকা পড়বা, কালকা পড়বা। কাল বলতে বলতে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, তুমি যে আগামীকাল বাঁচবা এমন কোনো গ্যারান্টি কার্ড তোমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমিয়ে থাকো, কেমন করে ঘুমিয়ে থাকো, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন, হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ও মুসলমান, জীবনের শেষ মুহূর্তে যেই কাপড় দিবে, কাপড়ের রং হইল সাদা। কথা বলেন, কোন রং? সাদা কাপড়। পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড় দিবে বন্ধু। এই কাপড় কোনোদিন আর ইউজ করা হয় নাই। দুনিয়াতে পাঞ্জাবি পরতে ভালো লাগে না, কিন্তু আজকে মরিয়া দেখো, তোমার জন্য 3টা জুব্বা রেডি হয়ে যাবে, কাফনের কাপড় রেডি হয়ে যাবে। দুনিয়াতে নবীর সুন্নত পাঞ্জাবি পরো, জুব্বার অভ্যাস করো। তুমি যদি পাঞ্জাবি পরার একটা সুন্নত পালন করতে পারো, আমার নবী বলেছেন, একটা সুন্নত পালন করলে 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। শার্ট পরো, গেঞ্জি পরো, মাঝে মাঝে পরো, কিন্তু নবীর সুন্নত পাঞ্জাবি পরবা বেশি। কারণ আজকে মারা গেলে কালকেই তোমাকে পাঞ্জাবি পরাইয়া কবরে দিবে। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো জন্য ফুলেরই বাগান, কারু বা হবে জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমল নামা সেদিন হবে আধার ঘরের বাতি, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? এ বন্ধু, কবরের মধ্যে নিবার আগে জানাজা নামাজ পড়ানো হবে। নবীজি বলেন, উম্মত তুমি জানাজা নামাজের মধ্যে অংশগ্রহণ করো। কারণ এক হাদিসে নবীজি বলেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, রাদ্দুস সালাম, ওয়া ইয়াদাতুল মারিদ, ওয়া ইত্তিবাউল জানাজা, ওয়া ইজাবাতুদ দাওয়াত, ওয়া তাশমিতুল আতিশ। নবীজি বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কয়টা হক থাকে? 5টা হক থাকে। তন্মধ্যে একটা হলো রাদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। এরপরে রুগীকে দেখা, হাসি দিলে জবাব দেওয়া। কোনো মানুষ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। নবীজি বলেন, উম্মত একটা জানাজার মধ্যে যদি তুমি অংশগ্রহণ করতে পারো, তোমার আমল নামায় 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করা হবে। বড় লোক মারা গেলে তার জানাজা যাইবা জেফত খাইবার লাগি, বোঝা গেল তোমার নিয়ত বালা না। তোমার মুসলমান আশেপাশে কেউ মারা গেলে তুমি জানাজায় অংশগ্রহণ করো। ও মুসলমান, আমার নবী বলেছেন, উম্মত
মরণের পরে জানাজাতে তুমি শরীক হও। আর কবরস্থ যখন করা হবে 3 মুষ্টি মাটি যদি দোয়া পরে দিতে পারো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী বলেন উম্মত শোনো, 3 মুষ্টি মাটি যদি দোয়া পরে সুন্নত তরিকায় তুমি দিতে পারো, তোমার আমল নামাই 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করা হবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 3 মুষ্টি মাটি দিয়া কবরের মধ্যে শোয়ানো হবে। নবীজি বলেন উম্মত, তোমার আত্মীয় স্বজনরা যখন কবর সারিয়া বাড়ির দিকে রওনা হবে, মানুষ হাঁটলে তার পায়ের কদমের আওয়াজ যতটুকু শোনা যায়, আনুমানিক 40 কদম দূরে যাওয়ার পরে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে। একজন ফেরেশতার নাম হলো মুনকির, দ্বিতীয় জন ফেরেশতার নাম হলো নাকির। এই 2 জন ফেরেশতা কবরের মধ্যে এসে কবরের মধ্যে আসবে আর ওই লোকটাকে শোয়ানো থেকে বসাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার দেহের ভিতরে রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে। লোকটা যদি নামাজি হয় তখন বলতে থাকবে, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমি দেখতেছি যেন পশ্চিম আকাশের মধ্যে সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজের সময় চলে যাইতেছে, আমাকে একটু সুযোগ দাও, আমি আসরের নামাজ আদায় করে নেই, আমাকে একটু পানি দাও, আমি উযু করে আসরের নামাজ আদায় করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মুনকির নাকির ফেরেশতা বলবে, ওরে আল্লাহর বান্দা, তুমি যখন সেন্দা মাটির উপরে ছিলা, তিতাসপাড়া মাটির উপরে ছিলা, নামাজ 5 ওয়াক্ত আদায় করেছিলে, এখন তুমি কবরের জগতের মধ্যে আসছো। কবরের জগতে নামাজ পড়তে হবে না, জিকির করতে হবে না, দুনিয়াতে তুমি যত ইবাদত করছো রে আল্লাহর বান্দা, ওই ইবাদতের ফল কবরে বৈশা বৈশা ভোগ করতে পারবা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা তখন লোকটাকে কবরের মধ্যে বসাইয়া প্রশ্ন করবেন। জুড়ে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে, তোমার লালন পালন কর্তাকে। আওয়াজ করে বলেন আপনার আমার লালন পালন কর্তা। জুড়ে বলেন কে? আমরা সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে তিলাওয়াত করি, ওই সূরাতুল ফাতিহার মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার রবের জন্য, আমার আল্লাহর জন্য, যিনি হলেন বিশ্বজগতের লালন পালন কর্তা। আবার যখন আমরা রুকুর মধ্যে যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন আমরা দাঁড়াই তখন বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। আবার যখন আমরা সিজদায় যাই তখন বলি সুবহান রাব্বিয়াল আলা। বুঝা গেল 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, আল্লাহ যে আমার রব এই প্রশিক্ষণ নামাজের মধ্যে দিতেছে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা বলে আল্লাহ আমার রব, তারা অতি সহজে 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। তোমার পৃথিবীতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে আমি ডুবে আছি তাই। যেই দিকে তাকাই আল্লাহর নিয়ামত, পানি আল্লাহর নিয়ামত, রৌদ্র আল্লাহর নিয়ামত, চন্দ্র আল্লাহর নিয়ামত, সূর্য আল্লাহর নিয়ামত, ধান আল্লাহর নিয়ামত, মরিচ আল্লাহর নিয়ামত, ফলমূল সব কিছু কার নিয়ামত? আরেকটু জোরে বলেন কার নিয়ামত? আল্লাহর দেওয়া, আল্লাহর নিয়ামত। সুতরাং আল্লাহর নিয়ামত আমরা খাইয়া আল্লাহর গুণ গাওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই?
এই জন্য বন্ধু এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়াতে বলেছে রব আমার আল্লাহ, তারা উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আওয়াজ করে বলেন আমাদের ধর্মের নাম ইসলাম। এই দুনিয়াতে যত ধর্ম আছে একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে মনোনীত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন একমাত্র ইসলাম ধর্মই হলো আমার পছন্দনীয় ধর্ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইসলামকে পছন্দ করে, ইসলামের ভিত্তিগুলোকে সংরক্ষণ করে, আমার নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টা, কালিমার শাহাদাত পড়া, নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। এই 5টা কাজ যারা করবে তারা বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আওয়াজ করে বলেন আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার নবীকে ভালোবাসবে, আমার নবীজির উপর দরুদ শরীফ পড়বে, আমার নবীজির সুন্নত তরিকায় খানা খাবে, সুন্নত তরিকায় ব্যবসা করবে, সুন্নত তরিকায় বিয়ে শাদীর অনুষ্ঠান করবে, সুন্নত তরিকায় প্রত্যেকটি কাজ করবে। নবীজি বলেন ওই লোকটা বলবে নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা প্রশ্নের উত্তর যখন সুন্দরভাবে দিয়ে দিবে, ফেরেশতাগণ আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ তোমার এই বান্দা আর বান্দি 3টা প্রশ্নের উত্তর অতি সহজে দিয়েছে, এখন তার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা শোনো, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। কতটুকু প্রশস্ত করব? নবীজি বলেন মাদ্দাল বাসার, চোখের পাওয়ার, চোখের দৃষ্টি যতটুকু যায়, কমপক্ষে আপনাদের এই সেন্দগ্রামের একতলা বাড়ির ছাদের উপর উঠিয়া ডাইনে বামে তাকাইলে কমপক্ষে 3-4-5 কিলোমিটার দেখতে পাইবেন। এত বড় হবে আপনার কবর। 2 নম্বর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে জান্নাতের পোশাক পরায়া দাও। জান্নাতের পোশাক, জামায়ানা পোশাক পরানো হবে। এরপরে বলা হবে জান্নাতের দিকে জানালা খুলে দাও, জান্নাতের দিকে জানালা খুলে দেওয়া হবে। এরপরে বলা হবে নামকা নাওমাতিল আরুস, ও আল্লাহর বান্দা বান্দি, নতুন বর, নতুন কনে, নতুন জামাই, নতুন বউ যেমন আরামে ঘুমায় বাসর ঘরের মধ্যে, তুমিও কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইয়া যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের নিকটবর্তী যে মারা যাবে কমপক্ষে 40 বছর কবরের মধ্যে এক নিদ্রায় কাটাইয়া দিবে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেছেন উম্মত দুনিয়াতে যার মধ্যে 4টা নেক আমল আছে, 4টা নেক আমলের বিনিময়ে কবরের মধ্যে 4 জন পাহারাদার দেওয়া হবে। একজন ডান পাশে, একজন বাম পাশে, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। কবরের মধ্যে একজন আযাবের ফেরেশতা ওই লোকটার ডান পার্শ্ব দিয়ে আসবে আক্রমণ করার জন্যে। তখন একজন যুবকের আকৃতিতে পাহারাদার বলবে সাবধান, এই কবরবাসীর ডান পার্শ্ব দিয়ে আক্রমণ করতে পারবা না। জাহান্নামের ফেরেশতা বলবে তুমি কে, কেন তুমি বাধা দাও? তখন যুবকটা বলবে আমি হইলাম এই কবরবাসীর 5 ওয়াক্ত নামাজ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান সেন্দ এলাকাবাসী, যদি কবরের মধ্যে তুমি ডান পার্শ্বের পাহারাদার পাইতে চাও, আজ থেকে ওয়াদা করো আর নামাজ কোনোদিন ছাড়বা না। কারা কারা এমন প্রতিশ্রুতি হাত ওঠা নারে তাকবীর বলেন ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো। এরপরে জাহান্নামের ফেরেশতা বাম পার্শ্ব দিয়ে যাইবে আক্রমণ করার জন্যে, সেখানেও বাধাগ্রস্ত হবে। একজন যুবক বলবে সাবধান, এই লোকের বাম পার্শ্ব দিয়ে আক্রমণ করতে পারবা না। যখন জাহান্নামের ফেরেশতা বলবে তুমি কে, তুমি কেন আমাকে বাধা দাও? তখন পাহারাদার যুবকটা বলবে আমি হইলাম এই কবরবাসীর মাহে রমজানের রোজা।
এই লোকটা রমজান মাসে রোজা রাখতো নিয়মিত, এই জন্য আল্লাহ আমাকে পাহারাদার বাম পাশের বানাইছে। সুবহানাল্লাহ। এরপরে মাথার দিকে যাবে, যাওয়ার পর আবার একজন যুবক তাকে বাধা দিবে। তখন জাহান্নামের ফেরেশতা বলবে, ও যুবক তুমি কে জানতে চাই? পাহারাদার যুবক বলবে, আমি হইলাম তার কোরআন তেলাওয়াত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা প্রতিদিন কোরআন শরীফ তিলাওয়াত করত, এক পৃষ্ঠা হইল পড়ত। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ত, শুক্রবারে সূরা কাহফের আমল করত, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করত। এইগুলি না পারলে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করত। নবীজি বলেছেন 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করা হয়। যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে 3 পাশা 15 বার কোরআন তেলাওয়াত করে, সূরা ইখলাস পড়ে, প্রতিদিন 5টা খতম, 1 মাসে 5 30-এ 150 খতমের সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুগণ, এরপরে আযাবের ফেরেশতা পায়ের দিকে যাইবে আক্রমণ করার জন্যে। তখন বলবেন, না না, তার উপর আক্রমণ করতে পারবা না। পাহারাদার বলবে, সাবধান, তার উপর আক্রমণ করতে পারবা না। তখন জাহান্নামের ফেরেশতা বলবে, তুমি কে যুবক, কেন তুমি বাধা দাও? পাহারাদার যুবক বলবে, আমি হইলাম এই লোকের দান খয়রাত জিকির আজকার। সুবহানাল্লাহ। এই লোকটা সকাল বিকাল আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। এই জিকিরের আমলগুলি এই লোক করত। আবার মসজিদের কাম লাগলে টাকা দান করত, মাদ্রাসার কাজ লাগলে টাকা দান করত, মাহফিলের কাজ লাগলে টাকা দান করত। এই লোকটা দানবীর। এই দানবীরের কারণে পায়ের দিকে আল্লাহ পাহারাদার দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না, ফেরেশতাগণ আল্লাহর কাছে যায়, বলবে, আল্লাহ এই নাফরমান বান্দা তো 3 প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এখন তার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারে এই বান্দার কবরের মাটিকে চাপ দিয়া ধরো। এমনভাবে 2 পাশের মাটি চাপ দিয়া ধরবে, এক পাশের হাড়গুলি আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। কষ্ট হবে কি হবে না? এরপরে আবার কবরটাকে বড় করে দেওয়া হবে। ও মুসলমান, শুধু তাই নয়, 99টা সাপ তার কবরের মধ্যে আসবে। এমন বিষাক্ত সাপ দুনিয়ার মধ্যে যদি শ্বাস ফালাইতো তাহলে দুনিয়ার কোনো মানুষ বাঁচত না। এমন বিষাক্ত সাপ। ওই সাপ এসে বলবে, নাফরমান, ফজরের নামাজ পড়ো নাই, ফজরের নামাজ না পড়ার কারণে জুহুর পর্যন্ত তোমাকে আমি সুপ দিব, আক্রমণ করব। নাউজুবিল্লাহ জোরে বলেন। জুহুর না পড়ার কারণে আসর, আসর না পড়ার কারণে মাগরিব, এমনভাবে প্রতিদিন বলতে বলতে শাস্তি দিবে কবরের মধ্যে। 3 নম্বর শাস্তি হলো, একটা গুর্জ নিয়ে আসবে, হাতুড়ি নিয়ে আসবে অন্ধ ফেরেশতা। যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, এই কথা কম কো, চোখে শোনে না, চোখে শোনে না, চোখে শোনে না, কানে শোনে না, সে এসে বলবে, নাফরমান, তোমাকে আক্রমণ করার জন্যে আমি গর্জ নিয়ে আসলাম। এত প্রচণ্ড দূরে আঘাত করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার ওঠানো হবে, আবার আঘাত করা হবে। 3 ধরনের কবরের মধ্যে আযাব চলবে। 1 নম্বর কবরের মাটি চাপ দিবে, 2 নম্বর হলো বন্ধু 99টা সাপ সুপ দিবে, 3 নম্বর হলো অন্ধ ফিরিস্তা গর্জ দিয়া পিটাইবে। এই কষ্ট, এই সাজা, শাস্তি সহ্য করা সম্ভব হবে? কবরের আযাব এতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রাসূল, ওগো দয়াময় হে প্রভু, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব এতই কঠিন, সইতে আমি পারিব না। এ মুসলমান,
কবরের আযাব সত্য, সন্দেহের কোনো অবকাশ। যদি কবর আযাব থেকে মুক্তি পাইতে চাই নামাজ পড়তে হবে, কবর আযাব থেকে মুক্তি পাইতে চাই রোজা রাখতে হবে, কবর আযাব থেকে যদি মুক্তি চাই তাহলে পেশাব পায়খানা করার পর ঢিলা কলুক ব্যবহার করতে হবে। নবীজি বলেছেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরের মধ্যে আযাব হবে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করে। আল্লাহর নবী একদিন কবরস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখেন দুই কবরের মধ্যে শাস্তি হইতেছে। নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই দুই কবরের মধ্যে শাস্তি হইতেছে, তবে তারা বেশি বড় ধরনের গুনাহ করত না, ছোট ছোটই তারা দুইটা অন্যায় কাজ করত। এক নাম্বার হলো লা ইয়াস্তানজিহু আনিল বাউল, এই কবরবাসী সে পেশাব করে ঢিলা কলুক ব্যবহার করত না, এই জন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে। দুই নাম্বার হলো বন্ধু ওয়ামশি বিন নামিমা, ওই কবরের মধ্যে শাস্তি হইতেছে সে মানুষের শুধু বদনাম আর বদনাম করত। এমন দুশ্চর্চা করনেওয়ালা মানুষ কথা বলেন আছে না নাই? নবীজি একটা খেজুরের ডাল এনে দুই ভাগ করে দুই কবরের মধ্যে বাইদা দিলেন, গাইরা দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করলেন কেন? নবীজি বলেন, এই দুইটা খেজুরের ডাল যতদিন তাজা থাকবে আশা করি আল্লাহ তাআলা তাদের কবরের আযাব হালকা করে দিবে। দুই নাম্বার কবরের মধ্যে শাস্তি হওয়ার কারণ হলো যেই সকল যুবকরা মা বাবার মনের মধ্যে কষ্ট দেয় তাদের কবরের মধ্যে শাস্তি হবে। আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে বন্ধু। নবীজি একদিন জান্নাতুল বাকিতে গেলেন, যাওয়ার পরে এক কবরবাসীর যুবকের কান্নার আওয়াজ শুনতে পাইলেন। ওই যুবকটা বলতে লাগলো, আন্নারু ফাউকি, আন্নারু তাহতি, আন্নারু ইয়ামিনি, আন্নারু ইয়াসারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যুবক কবর থেকে বলতেছে, আল্লাহর নবী গো, আমার মাথার উপর আগুন, পায়ের দিকে আগুন, ডানের দিকে আগুন, বামের দিকে আগুন। নবীজি এই অবস্থা দেখে কবর জিয়ারত করে সাইডে চলে আসলেন। মদিনার বাসীকে ডাক দিয়ে বলেন, মদিনাবাসী, তোমাদের যাদের লাশ এই কবরের মধ্যে দাফন অবস্থায় আছে তোমরা কবর জিয়ারত করো, ইসালে সওয়াব করো, দোয়া করো। আমি একজন কবরবাসীর কান্নার আওয়াজ আমি শুনতে পাইলাম। অনেক মানুষ জিয়ারত করলো কিন্তু কান্নার আওয়াজ বন্ধ হইল না। অবশেষে একজন বৃদ্ধা মহিলা আসলো, এসে কবরের পাশে এসে দোয়া করলো। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই যুবকের, কবরবাসী যুবকের কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। নবীজি ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, মা তুমি কে আর কবরের মধ্যে কে আছে জানতে চাই। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া বলল যে হুজুর, আমার একটা ছেলে এই কবরের মধ্যে দাফন করা আছে। তখন নবীজি বলেন, তোমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করত? ও হুজুর, জ্বালাইয়া ফুরাইয়া ছাই কইরা ফালাইছে, বহু গালিগুলুজ করছে, বহু নির্যাতন করছে। আমি মা দুঃখিনী সারা আর কেউ জানে না, এত কষ্ট দিয়েছে। নবীজি বলেন, মহিলা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করতা কিয়ামত পর্যন্ত তোমার ছেলের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ও শানদার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান যুবক ছোট, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, মা বাবাকে ধমক দিয়া কথা বলিও না, উফ শব্দ বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও যুবক ভাইয়েরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে রাজি নেই? কারা কারা রাতে হাত ওঠা, নারে তাকবীর। যাই হোক আমার বন্ধুগণ, ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে। তাই কবরের আযাব হবে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে, কবরের আযাব হবে মা বাবার মনের মধ্যে কষ্ট দিলে। এই অন্যায় কাজ আর আমি কোনোদিন করব না। শেষ কথা হইল বন্ধু, কবরের আযাব বিশ্বাস করলে এর উসিলেও আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, একজন লোক কবরের আযাবের কথা শুননা মরণের আগে ছেলেদেরকে বলল, ছেলেরা রে, আমি আর বেশি দিন বাঁচবো না,
আলেম উলামার মুখে শুনেছি নামাজ না পড়লে কবরে আযাব হবে, রোজা না রাখলে কবরে আযাব হবে, পর্দা না করলে কবরে আযাব হবে, হালাল হারাম না মানতে পারলে কবরে আযাব হবে। ও আমার ছেলেমেয়েরা শোনো, আমাদের কাছে আমার ওসিয়ত হলো, আমি মারা গেলে আমাকে জ্বালাইয়া পুরাইয়া আমার লাশটাকে কিছু পানিতে চিরা ছড়াইয়া দিবা, কিছু পাহাড়ে ছটাইয়া দিবা, আর কিছু তোমরা পাহাড়ে পর্বতে পানিতে বাতাসের সাথে উড়াইয়া দিবা। ওসিয়ত অনুযায়ী লোকটা যখন মারা গেল, তার ছেলে মেয়েরা মিলে লাশটাকে জ্বালাইয়া ফুরাইয়া কিছু বাতাসের সাথে উড়াইয়া দিল, কিছু পানির সাথে মিশাইয়া দিল, কিছু পাহাড়ের মধ্যে ছিটাইয়া দিল। আওয়াজ করে বলেন আল্লাহ তাআলা সবগুলিকে একত্রিত করতে পারবেন কি পারবেন না? আরো জোরে বলেন পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি তোমার মধ্যে যত ছাই আছে একত্রিত করো, একত্রিত করলো। পাহাড় তোমার মধ্যে যত ছাই আছে একত্রিত করো, বাতাস তোমার মধ্যে যত ছাই আছে একত্রিত করো। সবগুলিকে একত্রিত করে আমার আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, বান্দা তুমি এমন নাফরমানি ওসিয়ত কেন করলা হিন্দু মানুষের মতো, তোমাকে জ্বালাইয়া পোড়াইয়া দেওয়ার জন্য? লোকটা বলল, আল্লাহ কবরের আযাব সত্য, আমি বিশ্বাস করেছি, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি আমার ছেলেদেরকে ওসিয়ত করলাম। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা তুমি যে কবরের আযাবকে বিশ্বাস করছো, এই বিশ্বাস করার কারণে, ঈমানের কারণে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ যুবক, আজ থেকে নিয়ত করো নামাজ পড়বো। যুবক, আজ থেকে নিয়ত করো আর কোনোদিন গুনার কাজ করবা না। এ যুবক, আজ থেকে নিয়ত করো ঢিলাকুলুক ব্যবহার করবা। এ যুবক, আজ থেকে নিয়ত করো মা বাবার মনে কষ্ট দিবা না। এ যুবক, আজ থেকে নিয়ত করো হারাম খাদ্য খাইবা না। এ যুবক, আজ থেকে নিয়ত করো মানুষের কোনোদিন ক্ষতি করবা না। যদি তুমি এমন গুনার কাছ থেকে বাঁচতে পারো আর প্রতিদিন 10 বার মরণের কথা স্মরণ করতে পারো, আমার নবী বলেছেন আল্লাহ তাআলা তোমাকে শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাই সম্মানিত এলাকাবাসী, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কবরের আযাব সম্পর্কে এবং জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান মজবুত করে, আমল মজবুত করে, যেই আমলের দ্বারা কবরে শান্তি পাওয়া যাবে, নামাজ, রোজা, জিকির, কোরআন তেলাওয়াত, সেইগুলি করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। একটু জোরে কইতেন না আমিন। সম্মানিত এলাকাবাসী, এই মাহফিল প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? কথা বলেন, চান কি চান না? কারা কারা চান? একটু হাত উঠান তো। নারে